পরজন্ম বলে যদি কিছু হয়ে থাকে সেই জন্মেও আমি মেয়ে হয়েই জন্মাতে চাই। আমি আমার বাবা মায়ের দ্বিতীয় সন্তান। এছাড়াও আমার দিদি আর একজন ভাই আছে। বড় হয়ে আমি শুনেছি আমি যখন হয়েছি তখন নাকি আমার ঠাকুমা মাথায় হাত দিয়ে বসেছিলেন, এই ভেবে যে তার বংশরক্ষা কে করবে। ঠিক এই কারণেই আমার বাবা মাকে আমার ঠাকুমা আরও একটা সন্তান নিতে বাধ্য করে। তবে শেষে অবশ্য আমার ঠাকুমায়ের অভীষ্ট সফলই হয়েছে, আর শেষে আমাদের বংশ রক্ষা করার জন্য সত্যি করেই ছেলে হয়ে আমার ভাই জন্ম নিয়েছে। প্রায় এইরকম বাড়িতে যেটা হয়ে থাকে আর কি, ছোট থেকেই দেখে এসছি সব ভাগের মধ্যে ভাই পেত সবসময় বেশি ভাগ, আর আমরা দুই বোনে কম ভাগই পেতাম। এই নিয়ে আমাদের কথা বলার কোনো রাইট ছিল না। যাই হোক, পড়াশোনা মোটামুটি করে আমরা বড় হতে শুরু করলাম। আমার দিদি ছোট থেকেই ভীষণ অসুস্থ ছিল, আর সেই কারণেই তাকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেওয়া হয়। কিন্তু আমার দিদির কপালে সে সুখ আর বেশি দিন সহ্য হলো না। সেই অভাগী হতভাগিনী বিয়ের মাত্র 2 বছরের মধ্যেই মারা যায়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমার মা যে কতটা কষ্ট পেয়েছিল তার বলে বোঝানোর মতো নয়। তবে যাই হোক, আমি কিন্তু ছোট থেকে ভীষণ স্পষ্টবাদী এবং প্রতিবাদী ছিলাম। দিদিকে কলেজে পড়াশোনা করতে না দিয়েই আগেই বিয়ে দিয়ে দিয়েছে, আর আমি বলেছিলাম আমি কলেজে গিয়ে পড়াশোনা করবই। এতে সকলের ভীষণ আপত্তি থাকা সত্ত্বেও আমি কিন্তু কলেজে গিয়েই পড়াশোনা করেছি। এদিকে আমার ভাইও কিন্তু পড়াশোনায় ভীষণ ভালো। দেশে পড়াশোনা করার পর সে বিদেশে গিয়ে তার পড়াশোনা শেষ করে এবং সেখানে একটা ভীষণ নামী কোম্পানিতে চাকরিও পায়। তবে আমিও দেশে পড়াশোনা করে মোটামুটি একটা স্কুলে জবও পেয়েছি। তবে আমি এখনো পর্যন্ত বিয়ে থাওয়া কিছুই করিনি। আর এদিকে আমার ভাই চাকরি বাকরি পাওয়ার পর একজন সাউথ ইন্ডিয়ান মেয়ের সাথে বিয়ে করে বিদেশেই সেটেল হয়ে গেছে। কয় বছর অন্তর যে বাড়িতে ফেরে সেটার কোনো ঠিক নেই। আর দেশে ফিরলেও সে অফিসের লাক্সারি গেস্ট হাউসেই থাকে। তার নাকি এই সাদামাটা স্যাঁতসেঁতে মাটির ঘরে দম বন্ধ হয়ে আসে। আর এদিকে আমাদের এই সংসার আমার স্কুলে পড়ানো ছোট্টখাটো ওই চাকরির মধ্যে দিয়েই চলে। মেয়েবেলায় যে সমস্ত কথা শুনে আমি অভ্যস্ত, স্বর্গে বাতি দেবার জন্য নাকি ছেলেদেরই চাই, বংশ রক্ষা করার জন্য নাকি মেয়ে নয় ছেলে জন্ম দিতে হবে, এইভাবেই আমাদের দিনকাল চলছিল। তবে বার্ধক্যজনিত কারণে আমার ঠাকুমা এখন বিছানায় পড়ে গেছে। যেদিন ওনার পৃথিবীতে শেষ দিন, সেদিন আমাকে কাছে টেনে নিয়ে বলেছিল, হতভাগী, বিয়েটা করিস, তোর কোলে মেয়ে হয়ে জন্ম নেবার ইচ্ছা রইল। সেদিন ঠাকুমা চলে যাবার কারণে যতটা কষ্ট হয়েছিল, ঠিক ততটাই গর্ববোধ করেছিলাম মেয়ে হয়ে জন্ম নেবার কারণে। আমার মনে হয় ছেলে যদি একটা বংশের প্রদীপ হতে